নমস্কার বন্ধু, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধু, আর মাত্র 15 থেকে 20 দিনের মধ্যে ঘোষণা হয়ে যাবে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা, এবং তার পাশাপাশি দিন কয়েকের মধ্যেই ঘোষণা হয়ে যাবে পশ্চিমবঙ্গের নির্বাচনের দিনক্ষণ। রাজ্য রাজনীতি এখন কিন্তু চরম এবং গরম। প্রতিটি দল নিজেদের লড়াইয়ে মাঠে নেমে পড়েছে নিজেদের গুটি সাজিয়ে। অন্যদিকে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির নিজস্ব দল ঘোষণা করেছেন তৃণমূল থেকে বরখাস্ত হবার পরে। এদিকে হেয়ারিং এর লাইনে মানুষের হয়রানি, ভোট কাটাকুটির খেলা। অন্যদিকে সবুজ সাথীর লাইনে হাজার হাজার ছেলে মেয়ে, তবে নিজেদের সুবিধার্থে। এই মুহূর্তে কি পরিস্থিতি রাজ্যের প্রতিটি জেলায়? কি হতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভার সম্ভাব্য ফলাফল? চলুন দেখে নেই জেলা ভিত্তিক সম্ভাব্য ফলাফল। তবে কোন দল কোন জেলায় কিরকম ফলাফল করবে সেটাই দেখে নেব আমাদের আজকের সার্ভেতে। আজকের যে দুটি জেলা নিয়ে আমরা সার্ভে করেছি সেই দুটি জেলার নাম হচ্ছে কোচবিহার এবং আলিপুরদুয়ার। আজকের কোচবিহার জেলার প্রথম আসন মেকলিগঞ্জ। মেকলিগঞ্জ আসনে 2021 সালে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। কি হবে 2026-এ? 2026-এও এই আসনটি কিন্তু জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। আবারও সেই আসন ধরে রাখতে চলেছে। এর পরের আসন মাথাভাঙা। মাথাভাঙা আসনে কিন্তু জয়লাভ করেছিল বিজেপি। এই মাথাভাঙা আসনে এই 26-এ কিন্তু আবারও জয়লাভ করতে চলেছে বিজেপি। এর পরের আসন কোচবিহার উত্তর। কোচবিহার উত্তর আসনে এখানে জয়লাভ করেছিলেন বিজেপি। তবে কোচবিহার উত্তর এই আসনটি কিন্তু এইবার হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। প্রায় 50-50 সেয়ানে সেয়ানে লড়াই হবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে, যা দেখা যাচ্ছে। এর পরের আসন কোচবিহার দক্ষিণ। কোচবিহার দক্ষিণ আসনে কিন্তু 2021 সালে জয়লাভ করেছিল বিজেপি। জয়ের মার্জিন ছিল খুবই সামান্য। তবে এবছর কিন্তু এই আসনে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। এর পরের আসন শীতলকুচি। শীতলকুচি আসলে কিন্তু জয়লাভ করেছিল বিজেপি, এবং 2026 নির্বাচনে দেখা যাচ্ছে এই আসনে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হলেও জয়লাভ করবে বিজেপি। এর পরের আসন সিতাই। সিতাই কেন্দ্র থেকে 2021 সালে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। 2026 সালেও এই আসনটিকে ধরে রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস। এর পরের আসন দিনহাটা। দিনহাটায় 2021 সালে মাত্র 57 ভোটে জয়লাভ করেছিল বিজেপি। বিজেপির নিশীথ প্রামাণিক। এবং এই 2026-এ কিন্তু এই আসনটি পুরোপুরিভাবে হারাতে চলেছে বিজেপি, এমনটাই উঠে আসছে আমাদের সমীক্ষায়। এর পরের আসন নাটাবাড়ি। নাটাবাড়ি কেন্দ্রে 2021 সালে জয়লাভ করেছিল ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি। 2026-এও এই আসনটি কিন্তু ধরে রাখতে চলেছে ভারতীয় জনতা পার্টি। এবং আজকে কোচবিহার জেলার সর্বশেষ আসন তুফানগঞ্জ। এই আসনে কিন্তু 2021 সালে খুব ভালো মার্জিন, প্রায় 40,000 মার্জিন নিয়ে জয়লাভ করেছিল বিজেপি। তবে 2026 নির্বাচনে কিন্তু এই কেন্দ্র ফাইট হতে চলেছে, হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। তো গেল কোচবিহার ডিস্ট্রিক্টের 9টি আসন। এবার আসছি আলিপুরদুয়ার জেলায়। আলিপুরদুয়ার জেলার প্রথম যে বিধানসভা তার নাম কুমারগ্রাম। কুমারগ্রাম এই কেন্দ্রে কিন্তু 2021 সালে জয়লাভ করেছিল বিজেপি। তবে পরবর্তী সময়ে যে নির্বাচনগুলো কেটে গেছে, লোকসভা, তার পাশাপাশি পঞ্চায়েত নির্বাচন, সেখানে কিন্তু দেখা গেছে এই আসনে কিন্তু তৃণমূল কংগ্রেসের ফলাফল অনেক ভালো। দেখা যাচ্ছে 2026-এ এই আসনটিতে জয়ের সম্ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেসের। এর পরের আসন কালচিনি। কালচিনি আসনেও 2021 সালে জয়লাভ করেছিল বিজেপি। 2026 সালে এই আসনটিকে ধরে রাখতে চলেছে বিজেপি। এর পরের আসন আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার এই আসনে কিন্তু 2021 সালে ভালো মার্জিনে জয়লাভ করেছিল বিজেপি, প্রায় 16,000 ভোটে। তবে এই বছর 2026-এ কিন্তু এই আসনেও চরম হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাচ্ছে। তবে জয়লাভ করতে পারে বিজেপি। 4 নম্বর আসন আলিপুরদুয়ার জেলার ফালাকাটা। ফালাকাটা আসনে জয়লাভ করেছিল বিজেপি, কিন্তু জয়ের ব্যবধান ছিল মাত্র 3,990 ভোটের। পরবর্তী সময়ে যে নির্বাচনগুলো গেছে সেখানে দেখা গেছে তৃণমূল কংগ্রেস অনেকটা এগিয়ে গেছে এই ফালাকাটা আসনে। ফালাকাটা আসনটি কিন্তু এবার বিজেপির থেকে ছিনিয়ে নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। এবং আলিপুরদুয়ার জেলার আজকের সর্বশেষ আসন, বা আমাদের সমীক্ষার সর্বশেষ আসন মাদারিহাট। এই মাদারিহাট থেকে লড়াই করেছিল মনোজ টিগ্গা, যিনি এখন সাংসদ। মনোজ টিগ্গা জয়লাভ করেছিল 2021 সালে। 2026-এ এই আসনটি কিন্তু অনেকটাই বিজেপির থেকে ছিনিয়ে নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। কারণ এই মাদারিহাট থেকেই একের পর এক বিজেপিতে বড় ভাঙন দেখা গেছে। কিছুদিন আগেই আপনারা
নানান নিউজের মাধ্যমে দেখেছেন। তাই এই আসনটি কিন্তু জয়লাভ করার সম্ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেসের। আপনাদের আমরা যে সমীক্ষা বা সার্ভে তুলে ধরলাম সেটা সম্পূর্ণই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়া থেকে তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে এই সমীক্ষা তুলে ধরলাম। দেখা যাবে ভোটের রেজাল্টের দিন আমাদের সমীক্ষা আপনাদের সাথে কতটা মিলিয়ে দিতে পেরেছি। আপনারা কিন্তু আপনাদের কি মতামত সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনি কোন বিধানসভা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আমাদের এই সার্ভেটি দেখছেন, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং আপনাদের যে গ্রুপ রয়েছে সেখানে শেয়ার করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।